সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য আজকে নিয়ে আসছি 65 পৃষ্ঠার যে তিনটে অঙ্ক আছে, সেই তিনটে অঙ্ক। এই তিনটে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অঙ্কে দেওয়া আছে, যদি 48টি কাগজ 8 জন শিশুকে সমান ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? তোমরা নিশ্চয়ই জানো এই চ্যাপ্টারটা ভাগ সম্পর্কিত। তো আমরা একটা সমাধান করার চেষ্টা করব। প্রথমে যেটা দেওয়া আছে যে যদি 48টি কাগজ, মোট কাগজ কয়টি? 48টা। এই 48টা কাগজ 8 জন শিশুকে ভাগ করে দিতে বলতেছে, তাহলে প্রত্যেকে কয়টা করে পাবে? তাহলে আমরা 48টা কাগজ পাচ্ছে কয়জনে? 8 জনে। তো আমরা এটাকে সাজিয়ে কীভাবে লিখব? যে 8 জনে কাগজ পাই 48টি, তাহলে সুতরাং একজনে কাগজ পাই, এভাবে আমরা সাজাতে পারি। তাহলে আমরা লিখব 8 জনে কাগজ পাই, 8 জনে কাগজ পাই 48টি, সুতরাং একজনে কাগজ পাই 48 দিয়ে আমরা কী করবো? 8কে ভাগ করব। তাহলে তোমরা নিশ্চয়ই 8-এর নামাতা জানো, হ্যাঁ? এরপরও ভাগটা পাশে সুন্দর করে রাফ আকারে দেখা দিবে। হ্যাঁ, দেখো 8 নামাতে পড়লে 6 8 48, হ্যাঁ, আমাদের বের হচ্ছে কত? 6টি। তাহলে প্রত্যেকে 6টি করে কাগজ পাবে। সুতরাং প্রশ্নে ছিল যে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে, সুতরাং প্রত্যেকে 6টি করে কাগজ পাবে। উত্তর 6টি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী অঙ্ক যেটা আছে 2 নম্বরে, আমি 2 নম্বর যাচ্ছি। 2 নম্বর অঙ্কে কী বলা হয়েছে আমাকে আগে ভালো করে পড়তে হবে। দুই নম্বর অঙ্কে বলা হচ্ছে যে বাবার কাছে 63 টাকা আছে, তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমানভাবে দিতে চান, প্রত্যেকে কত টাকা করে পাবে? তাহলে এটাও ভাগ অঙ্ক, একদম সহজ। মনে করো তোমার বাবার কাছে 63 টাকা আছে, তোমার ঘরের সদস্য সংখ্যা 7 জন, এই টাকাগুলো ওদেরকে ভাগ করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে লিখতে হবে কি? বাবার কাছে আছে 63 টাকা, যেভাবে আছে প্রশ্নে আমরা সেভাবে লিখি। বাবার কাছে আছে 63 টাকা, কয়জনকে ভাগ করতে বলছে? 7 জনকে। সুতরাং 7 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 63/7। তাহলে তোমরা 7-এর নামাতে নিশ্চয়ই পারো। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 9 টাকা। অর্থাৎ 7 জনকে যদি ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকে 9 টাকা করে পাবে। সুতরাং 9 টাকা করে পাবে। এখানে প্রত্যেকে লিখি উত্তর 9 টাকা। হ্যাঁ, একদম ছোট অঙ্ক এবং সহজ অঙ্ক। এরপর 3 নম্বরটায় আসি। একটা জিনিস সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে যে অঙ্ক করার সময় প্রশ্নটাকে ভালো করে 2-3 বার করে পড়বে, তাহলে অঙ্ক করতে খুব সহজ হবে। এরপর অঙ্ক যেটা দেওয়া আছে, 1 হালি ডিমের দাম 48 টাকা হলে একটি ডিমের দাম কত? তোমরা নিশ্চয়ই জানো যে 1 হালি সমান কয়টা? এটা 4টা। এটা বইয়ে দেওয়া আছে, অনেক সময় দেওয়া না থাকতে পারে, দেওয়া না থাকলে সমস্যা নেই। আমরা জানি যে 1 হালি সমান 4টি। তা আমরা শুরু করব সেটা দিয়ে। আমরা জানি 1 হালি সমান 4টি। তাহলে 1 হালি সমান যেহেতু 4টি, তার মানে 4টা ডিমের দাম। 1 হালি ডিমের দাম 48 টাকা, মানে
যে কথা, আর 4টা ডিমের দাম 48 টাকা। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারবো যে কি 4টা ডিমের দাম 48 টাকা। সুতরাং একটি ডিমের দাম কত আমরা বের করব। 4টি ডিমের দাম 48 টাকা। সুতরাং একটি ডিমের দাম 48/4। আমরা রাফটা এদিকে করি, রাফটা করলে কত, 4 ভিতর একবার যাবে, 4 একে 4। দেখো এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলাম। আগে একটা সংখ্যা নেওয়ার পর ভাগ যায় কিনা দেখতে হবে, যদি যায় তাহলে আমরা করবো, না হলে দুটোটাকে একবার একসাথে হিসাব করবো। তো দেখো 4 একে 4 যেহেতু যাচ্ছে সেজন্য 1 দিয়ে 4 একে 4 করলাম। 4 থেকে 4 কেটে 0, নামবে কত 8। এবার 4 8-এর ভিতর ভাগ যায় কিনা, অবশ্যই যাবে। 4 দিয়ে যদি করি 4 দুগুণে 8, 0, তাহলে কত হলো 12 টাকা। অর্থাৎ একটি ডিমের দাম কত টাকা, 12 টাকা। উত্তর 12 টাকা। আশা করি 3টা অঙ্কই তোমরা খুব বুঝতে পেরেছো, ভালো করে বুঝতে পেরেছো, এবং এগুলো অঙ্কগুলো করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আশা করি কোনো ধরনের গ্যাপ থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।